৭,০০০ টাকার শাড়ি কি মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমন জারি ও মামলার পর এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। অভিযোগ অনুযায়ী একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮,০০০ টাকার শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের আশ্বাস দেন তানজিন তিশা। পরে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে ২০২৫-এর নভেম্বরে পেজটির মালিক তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন। এ বিষয়ে তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এতদিন নীরব ছিলেন। তার ভাষ্য, প্রায় ১ যুগ ধরে তিনি সুনামের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি যেদিন সিনেমার শুটিং শুরু করি তার দ্বিতীয় দিনই নোটিশ পাই। এর ৫ বা ৬ দিনের মাথায় মামলা হয়। নিজের ক্যারিয়ারের চারপাশের প্রতিবন্ধকতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, কেউ যখন উপরে উঠতে চায় তখন পেছনে কিছু মানুষ থাকে যারা নিজের উপরে উঠতে পারবে না বলে অন্যকে পেছন থেকে টেনে ধরে। আমার ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। তিশা বলেন, ২৮,০০০ টাকার একটি শাড়ির জন্য নিজের দীর্ঘদিনের ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করার কোনো কারণ নেই। তার দাবি, বিষয়টি তিনি আইনিভাবেই মোকাবেলা করবেন। অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আপাতত নীরব রয়েছেন তিনি।